আজকের ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম গ্রামের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গত দুদিন থেকেই তো অনুষ্ঠান শুরু হয়েছে, আর আজকে ফাইনালি গুরু পূর্ণিমার দিন বাবার মহাদেবের মাথায় জল ঢালা হবে। তো দেখছো কত মানুষজন গেছিলো জল আনতে। তো সবাই মিলে কিন্তু পায়ে হেঁটে সারা রাত কষ্ট করে বাবার জন্য জল নিয়ে এসছে। আর গুরু পূর্ণিমার দিন সকালবেলা বাবার মাথায় জল ঢালা হবে এই জন্যই। আর গ্রামের প্রত্যেকটা মানুষ খুব আনন্দ পায় এতে। তো দাদা এই দেখো জল নিয়ে আসছে আর কি। তো এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্নার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সকালগুলো হচ্ছে খুব ভালো লাগছে জানো তো। ঘুম থেকে উঠছি, সকালবেলায় ছাদে ঘুরছি, চারপাশে গ্রামের এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেটা দেখি মন ভালো হয়ে যাচ্ছে। আর তার জন্য আমার সকালটা কিন্তু এই বাড়ির ছাদ থেকেই শুরু হচ্ছে। কি ভালো যে লাগে এই সকালবেলায় ছাদে হাঁটাহাঁটি করতে, খুব মনটা ভালো হয়ে যায়। আর শহরের মধ্যে যখন থাকি তখন সকালবেলা ঘুম থেকে ওঠো, তারপর মাম্মামেকে স্কুলের জন্য রেডি করো, আরও অনেক টুকরো টুকরো কাজ দিয়ে সকালটা শুরু হয়। সেই একঘেয়েমি কাজ আর ভাল লাগে না। আর এখানে যখন আসি তখন সকালটা হয় একদম অন্যরকম। ঘুম থেকে ওঠার পরই চারিদিকে এত সুন্দর পাখির মিষ্টি আওয়াজ শুনতে পাই। আর তার সাথে দেখো আজকে সকাল হয়েছে তো, আর মেঘ এত করে এসেছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। তো ছাদে থাকতে থাকতে এই বৃষ্টি নামা দেখতে, মেঘ দেখতে আর চারিদিকের এই গাছপালাগুলো দেখতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। তো সকালটা শুরু করলাম একদম ছাদ থেকে। আর আজকে যেহেতু পূর্ণিমার দিনই আর কি আজকে আমাদের গ্রামের অনুষ্ঠান যেটা সেটা হবে বাবা মহাদেবের মাথায় জল ঢালা। তো বহু ভক্ত গেছে আর কি আগের দিনে রাতে, সেটা তোমাদেরকেও তো আগের ব্লগে আমি দেখিয়েছি। তো সেই ভক্তরা আজকে যথারীতি ফিরবে ওই 10:30 11টা নাগাদ। তো ফিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালা হবে। তারপর তাদের নিয়ম ভঙ্গ হবে, মানে স্নান করবে, তারপরে মহাদেবকে পুজো দেবে। পুজো দেওয়ার পর সেখান থেকে যে প্রসাদ দেবে সেই প্রসাদ খাবে। তারপরে তারা বাড়ির আর কি এসে খাবার খেতে পাবে। এই হচ্ছে নিয়মকানুন, খুব মানে নিষ্ঠার সাথে এই অনুষ্ঠানটা পালন করা হয়। তো দেখো এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকেই মানে উপস্থিত হয়, মানে প্রত্যেক আত্মীয় স্বজন যারা আর কি যেখানে থাকে সবাই কিন্তু এই অনুষ্ঠানে মোটামুটি ভাগ পেলেই আসে। মানে খুব ভালো একটা অনুষ্ঠান। তো আমার যবে থেকে বিয়ে হয়েছে তার পরের বছর থেকেই কিন্তু আমি এই অনুষ্ঠানে আসি। আমার ভীষণ ভালো লাগে অনুষ্ঠানটা দেখতে। আর বাড়িতে যখন ছাদে ঘোরাঘুরি করছিলাম লেবু গাছটা দেখে চোখ পড়লো। তো লেবু গাছটা দিনে দিনে কত বড় হয়ে উঠেছে। আগে যখন প্রথম প্রথম আমি এই বাড়িতে এসেছিলাম তখন দেখতাম লেবু গাছটা ছোট্ট ছিল, আর তখন একদমই লেবু হতো না, ফুলগুলো হতো আর ঝরে পড়ে যেত। সেই লেবু গাছটা এখন কত বড় হয়ে গেছে আর প্রচুর প্রচুর লেবু হয়। আর এই লেবু কিন্তু মা মাঝে মাঝে বাড়িতে পাঠিয়ে দেয়। তো ঘুম থেকে ওঠার পর মাম্মামের সকালে কাজ দেখো, এখানে তার কোনো অন্য কোনো স্কুল নেই, তারপরে পড়াও এখন দুদিনের ছুটি। তো এখন হচ্ছে রথ টানবে। যদিও রথ কিছুদিন হলো হয়ে গেছে, কিন্তু ওই যে দাদা দিদিদের সাজানো রথ ছিল, তো সেটাই আজকে বার করেছে। আর ঠাম্মির কাছে আবদার যে এখানে প্রসাদ দাও, নকুলদানা দাও, ধূপ দাও, সব কিছু দাও, কারণ ভিতরে তো ঠাকুর আছে। তো সেই জন্যই আর কি ওর আবদার এখন ঠাম্মি মেটাচ্ছে। আর যখনই মাম্মাম বাড়ি আসে না তখন মাম্মাম আর ওর ঠাম্মি দুজনে মিলে এত গল্প বলো বা আবদার বলো করে, যেটা কি বলবো। আসলে মাম্মাম তো বাড়িতে থাকে, ঠাম্মিকে একদমই পায় না। তাই যখন বাড়ি আসে তখন ঠাম্মির সাথে কিছুটা নয় অনেকখানি সময়ই কাটায়। তো সকালে স্নান সেরে নিলাম। আর দেখো আজকে মেঘের অবস্থা একদমই ভালো নয়, কিন্তু একবার করে মেঘ উঠছে, একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে রোদ উঠছে, এরকমটা। যদিও আকাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো জামা কাপড়গুলো যা যা ছিল সব কেচে নিলাম, তারপরে স্নান টান সেরে এখন একদম রেডি হয়ে নিলাম। তো শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু শাড়ি পরি, কিন্তু কি বলবো, শাড়ি পরার পর প্রচণ্ড গরম করছিল। তারও একটা কারণ আছে, কারণ কারেন্ট ভীষণ যাচ্ছিল। গ্রামের দিকে কি হয় মাঝে মাঝে, কারণ বৃষ্টি বা ঝড় হলেই না গাছ পড়ে যায় আর কারেন্টের তারগুলো ছিঁড়ে যায়, যার জন্য এত কারেন্ট অফ হয়ে যায়। আর প্রচণ্ড গরম করে, যদিও গরম করলেও এখন কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে তার জন্য হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে। তো আমিও স্নান করে নিলাম। আর সকালে জলখাবার এখনও খাইনি, আজকে নিরামিষ জলখাবারই সকালে বানানো হয়েছে, কারণ যারা জল নিয়ে আসবে তারা বাড়িতে এসে নিরামিষ খাবারই খাবে। তো সেই জন্যই আর কি। তো এখানে মাম্মামকেও স্নান করিয়ে দেবো, কারণ ও সকাল থেকে আজকে এত ছুটোছুটি আর খেলাধুলা করছে না, এত জামা কাপড় আর কি ওর ভিজে যাচ্ছে ঘামে। তো বারে বারেই ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছি, কিন্তু ফাইনালি এখন আমি স্নান করে নিলাম। তারপর ভাবলাম যে ওকে একটু স্নান করিয়ে দিই, কারণ একটু পরেই তো পুজোগুলো শুরু হবে।
তার জন্যই ভাবলাম যে চলো ওকে স্নান করিয়ে দিই। আর এদিকে ঐশী আর ইমন দুজনে মিলে গ্রামে এসে এত ফাঁকা জায়গা পেয়েছে যে ওদের আর বাড়িতে থাকতেই ইচ্ছা নেই। সবসময় মনে হচ্ছে যেন একটু বাইরে খেলা করি, একটু ছোটাছুটি করি, এরকমটা মানে গ্রামের স্বাদ তো ওরা শহরে থেকে পায় না, তার জন্য যখন ওরা গ্রামে আসে তখন ওরা নিজেদের মনের মতো করে ওরা খেলাগুলোকে করে। তো এখানে আজকে সকালে জলখাবারে রান্না করা হয়েছে ঘুগনি, আর যেটা কিন্তু মাম্মামও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর আমাদের বাড়িতে তোমাদেরকে প্রথমেই বলেছি একদম যৌথ পরিবার। আমার শাশুড়ি মারা, তারপরে শ্বশুরমশাইরা, তারপরে আমাদের জা ভাসুর সবাই কিন্তু একসাথে থাকে। মানে যৌথ পরিবারের যে একটা মজা, একটা যে আনন্দ, সেটা কিন্তু আমাদের পরিবারটাকে দেখলেই আর কি বোঝা যায়। মানে গ্রামের মধ্যে সত্যি এখনও পর্যন্ত এইভাবে একসাথে পরিবার যে এখনও পর্যন্ত আছে, এটাই কিন্তু বিশাল ব্যাপার। আর তার তো স্বাদ একটা আলাদা রকম হবেই। তো দেখো স্নান টান করে না আমি প্রচণ্ড ঘামছিলাম, কারণ এতটাই গরম করছিল। আর তার সাথে কিন্তু হাওয়াটাও বেশ দিয়েছে, কারণ আমি যখন বাড়িতে যাই তখন জানলাগুলো খুলে দিত, যার জন্য হাওয়াও খেতে বেশ ভালো লাগে। আর হাওয়া খাওয়ার সাথে সাথে কিন্তু জানলা দিয়ে যে প্রাকৃতিক পরিবেশটা সেটাও কিন্তু দেখতে পাই। দুটো বড় বড় নারকেল গাছ আছে, আর সেই নারকেল গাছের হাওয়া ভীষণ ভালো লাগে। তো এখানে সকালে জলখাবার নিয়ে বসে পড়লাম, তোমাদেরকে তো বলেইছি আজকে ঘুগনি মুড়ি হয়েছে। তো ঘুগনি মুড়ি শশা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামকেও খাইয়ে দিলাম। আর এখন এই দেখো ফাইনালি যারা গেছিলো জল আনতে সেই ভক্তরা ফিরছে। প্রায় 50 কিলোমিটার পথ পায়ে হেঁটে ফিরছে। তো আমার শ্বশুরবাড়ি গ্রাম যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টে, তো তার জন্য কি হয় এখানে যে ভক্তরা আর কি জল আনতে যায় তাদেরকে কিন্তু অনেকটাই পেরিয়ে গঙ্গা পর্যন্ত যেতে হয়, মানে গঙ্গা স্নান করতে আর কি। তো কাটোয়া থেকে গঙ্গা স্নান করে নিয়ে এই দেখো সব কাঁধে কাঁধে বাঁক রয়েছে, তো সেই বাঁকে করে জল ভরেছে। আর এবারে প্রচুর বড় বড় শিব ঠাকুরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। মানে এখানে যারা ভক্ত আছে তারা কিন্তু অনেকেই আশেপাশের গ্রাম থেকে যায়, তো তারা কি করে বিভিন্ন ঠাকুর, মানে বিভিন্ন ঠাকুর বলতে বিভিন্নভাবে মানে বাবা মহাদেবকে বিভিন্নভাবে আর কি সাজায়। সেখানে ফুল বলো, তারপরে অনেক রকমের ঘণ্টা ঘুঙুর এগুলো দিয়ে আর কি সাজায়। তো এখন দিন দিন যত পরিবর্তন হচ্ছে তত কিন্তু নতুনত্ব বাড়ছে। আগে যখন প্রথম প্রথম আমি দেখতাম তখন এই কাঁধে করে বাঁকে করে জল নিয়ে আসতো, ফুল দিয়ে তারপরে মালা দিয়ে এগুলো সাজানো হতো। তো এখন দেখছি আরও অনেক কিছু বেড়েছে, অনেক ঘণ্টা, তারপরে ঘুঙুর, ফুল মালা অনেক কিছু দিয়ে, বেলুন টেলুন অনেক কিছু দিয়ে সাজানো হচ্ছে। তো দেখছো কত লোক, শুধু যে আমাদের গ্রামেই মানুষজন তা কিন্তু নয়, আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষজন যায়। তো দেখো এখানে কত সুন্দর কাঁধের বাঁকগুলোকে সাজিয়েছে। তো এবারে দেখলাম যে একটা করে বাঁক নয়, মানে বাঁকের মধ্যে একটা ঘট নয়, 3টে 4টে 5টা করে ঘটেও কিন্তু অনেকে জল নিয়ে আসছে। আর ঘটগুলোর পরিমাণও কিন্তু অনেকটা বেশি, মানে অনেকটা বড় বড়। তো এগুলি দেখছিলাম, আর মাম্মাম তো এই প্রথম বারই আর কি দেখলো, কারণ ওর হওয়ার পর থেকে কিন্তু খুব একটা যে ও এই অনুষ্ঠানটা দেখেছে সেরকমটা নয়, কিন্তু আমি বিয়ের পর থেকে অনেকবারই এই অনুষ্ঠানটা দেখেছি। তো এই ফাইনালি এখানে সবাই যে একসাথে আসতে পারছে তা নয়, কারণ এতটা রাস্তা তো ধাপে ধাপে আর কি আসছে। যারা আর কি প্রথমের দিকে ছিল তারা প্রথমে আর কি এলো, তারপরে সারা মানে দুপুর বলতে ওই 12টা 12:30 1টা পর্যন্ত সবাই কিন্তু আসবে। তো দাদা আর আমার এটা হচ্ছে যে কাকা শ্বশুরের ছেলে মানে ভাই, তো দুজন মিলে আর কি ফিরছে। ওরাও কিন্তু খুব কষ্ট পেয়েছে, কারণ দাদা তো এই প্রথমবার, ওর ভীষণ কষ্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, বাবার উদ্দেশ্যে জল আনা সেটা সার্থক হলো ফাইনালি। তো দাদাও ফিরে এখানে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছে। আর আমার মাম্মামের বায়না দেখো, সবাই জল নিয়ে ফিরছে। তো আমাদের বাড়ির মধ্যে একটা এই বাঁক ছিল যেটাতে জল ছিল না, তো সেইটা নিয়ে মাম্মাম এখন একটুখানি দেখছে যে কীভাবে আর কি জল নিয়ে আসে সবাই। তো এই দেখো তোমাদের সাথে যেটা আর কি শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাড়ির সামনের মন্দিরের ছবি। দেখছো সবাই জল নিয়ে এসে এখানে প্রচুর বড় লাইন পড়ে। তো সেই লাইনটা মানে এতটাই দূর পর্যন্ত যায় যে জল ঢালতে প্রায় 3টে বেজে যায়। মানে ভক্তদের প্রচণ্ডই কষ্ট হয়, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকে, আর সেই দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকই হাঁপিয়ে যায়, পায়ে ব্যথা হয় এরকমটা। তো তোমাদেরকে বললাম না যে বাবা মহাদেবকে অনেক রকমভাবে সাজায়, তো এই দেখো একটা মাটির বড় মহাদেব তৈরি করা হয়েছে। তো বাবার আগমনে কিন্তু গ্রামের পরিবেশটা সত্যিই পাল্টে গেছে। আসলে এই দিনটাতে কিন্তু আমাদের গ্রামেতে অনেক অনেক মানুষজন আসে, অনেক গ্রামের মেয়ে বউ সবাই কিন্তু আসে। এটা একটা দারুণ উৎসব। তো বাবার আগমনে সত্যি বাড়ির পরিবেশ বলো, গ্রামের পরিবেশ বলো, গ্রাম বাংলার মানুষের মন বলো, সবটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানুষ অপেক্ষা করে থাকে যে কবে এই দিনটা আসবে, কবে এত ভালো লাগার একটা অনুষ্ঠান হবে। তো ফাইনালি দাদাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, প্রসাদ এনেছিল সেটা আর কি একটুখানি খেলাম। আর ওদের পায়ের অবস্থা একদমই ভালো নয়, তো ওরা স্নান টান করে নেবে, আর তারপর ওদেরকে একটুখানি চা বানিয়ে দেবো। তো চাটা খেয়ে স্নান করবে, আর তারপরে ওরা
খাবে, তো দুপুরের দিকে ভাত খেতে পাবে। নিরামিষ রান্না-বান্না হয়েছে তো সেটাও খেতে পাবে। আর কোনো রিচুয়াল নেই। আগের দিন থেকেই আর কি নিরামিষ খাওয়া-দাওয়া করে তারপরে আর কি যেদিনকে জল ঢালে সেদিন দুপুরে প্রসাদ নেওয়া পর্যন্ত খাওয়া-দাওয়া। আর এমনিতেই দুপুরের দিকে আজকে মন্দিরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। কারণ মন্দিরেতে যারা ভক্ত, যারা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালে তারা সবাই কিন্তু আজকে খিচুড়ি, নিরামিষ তরকারি, চাটনি এইগুলো আর কি খাওয়ায় প্রত্যেকটা বছরই। তো এই দেখো এটা হচ্ছে আমার বাড়ির ছাদ থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। বুঝতে পারছো কতটা ভিড় হয়, প্রচুর প্রচুর ভিড় হয়। আগে তো শুনেছিলাম অনেক মেলা বসতো, তো এখন আর মেলাটা বসে না, কিন্তু এই যে মিষ্টির বিভিন্ন দোকান বসে, যেমন হচ্ছে জিলাপি, তারপরে রসগোল্লা, দানাদার এগুলো আর কি গ্রামের দিকে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেগুলো, আর তার সাথে বসে প্রচুর আইসক্রিম। তো এখানে মাম্মাম আর আমার ননদের মেয়ে, তো ওর নাম হচ্ছে দিয়া, তো ওরা দুজন মিলে খেলা করছিল আর তারপরে মাম্মাম বায়না করলো মা আইসক্রিম খাবো। আর গ্রামের এই আইসক্রিমগুলো খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে, কারণ শহরের আইসক্রিমগুলো একরকমের স্বাদ, কিন্তু গ্রামের আইসক্রিমের স্বাদ অন্য রকম। আর আমরা যখন ছোটো ছিলাম তখন মামার বাড়ি যেতাম যখন, তখন এরকম করেই আর কি গ্রামে আইসক্রিম কিনে খেতাম। যদিও সেই আইসক্রিমগুলোর দাম ছিল 1 টাকা, আর এখনকার এই আইসক্রিমের প্যাকেটগুলোর দাম হয়েছে 10 টাকা করে, মানে অনেকটাই বেড়েছে, কিন্তু সেই স্বাদ কি আর কোথাও পাওয়া যায়? তখন একটা আলাদা স্বাদ ছিল, একটা আলাদা মজা ছিল। তো দুজন মিলে এখন মানে ইমন আর ঐশী আর দিয়া তিনজন মিলে এখন আইসক্রিম খাচ্ছে, আর ওদের সাথে স্বাদ মিলিয়েছি আমরাও। তো আমরাই বা বাকি থাকি কেন, কারণ এর স্বাদ তো আমরাও উপভোগ করতেই পারি, তাই না? তো এখানে আইসক্রিম খেয়ে নিলাম, ভীষণই গরম করছিল। তারপর মাম্মামরাও এখানে বসে পড়েছে খেতে। আর তোমাদেরকে তো বলেইছি মাম্মামরা বাড়ি আসার পর না একসাথে খেতে যে কত মজা পায় কি বলবো, আমার কিন্তু এই কাজটা থেকে ছুটিই হয়ে যায়। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো এখন ঘড়িতে বাজে পুরো 3টে, আর আমাদের এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসেছি, আর দেখো মানে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে না, মানে আজকে বাবার মাথায় জল ঢালা হয়েছে, তারপর থেকে প্রচুর মেঘ ডাকছিল। আর খেতে বসেছিলাম যখন তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। এত গরম ছিল সকাল থেকে, তো মানে এত ধুমধাম করে এই অনুষ্ঠানটা পালন হয় না, খুব খুব আনন্দের সাথে পালন হয়। মানে সবারই হেঁটে জল আনতে যাওয়ার কষ্ট তো একটা থাকেই, কিন্তু তার সঙ্গে এই যে আনন্দটা, সবাই মিলে জল ঢালার সারা বছর পর একবার, এটা জাস্ট মানে অসাধারণ। মানে আমার যবে থেকে বিয়ে হয়েছে তো প্রত্যেকটা বছরই আমি কিন্তু এই অনুষ্ঠানটা দেখার জন্যই আর কি, মানে ভালো লাগে আমার, এত ভালো লাগে সবাই মিলে একসাথে সুন্দর করে জল নিয়ে আসে এরকমটাই। তো খাওয়া দাওয়া করলাম আজকে, আর এখন আর কিছু কাজ নেই, বিশ্রাম। কারণ হচ্ছে যে আজকে 2 রকমের খাওয়া দাওয়া হচ্ছে, মানে নিরামিষও হয়েছে আবার আমিষও হয়েছে, আবার তার সাথে ময়দা, যারা যারা আর কি গুরু পূর্ণিমার আজকে উপোস করে ময়দা খাওয়া, এগুলি হয়েছে সবাই মিলে একসাথে। আর এখন আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম রয়েছে, বৃষ্টি পড়লো, প্রচণ্ড গরম তো শুরু হয়েছে, দেখো বৃষ্টিটাই দেখো একদম খুব জোরে। তো চলো ব্লগটা এখন এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ব্লগগুলো দেখতে থাকো। তো চলো এখন মামাকে ঘুম পাড়াবো, আবার পরে দেখা হবে, টাটা।